টোটালি হচ্ছে বাংলাদেশের যে একটা অব্যবস্থাপনার ভিতরে বাংলাদেশ পরিচালিত হচ্ছে দীর্ঘ বছর যাবৎ, সেটারই একটা মানে অবয়ব আমরা এখনও দেখতে পাচ্ছি। যে ফেসিবাদের সময় যে 15 বছরের যে যারা সিটি কর্পোরেশন কাউন্সিলর ছিল এবং সিটি কর্পোরেশন যারা মেয়র ছিল, তাদের যে জলাবদ্ধতা দূরীকরণের জন্য ঢাকা শহরের যে স্টেপগুলো নেওয়া দরকার সেটা তারা একদমই নেয় নাই। এবং হাসিনা পরবর্তী সময় দীর্ঘ 9 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, এখনও মানে তত্ত্বাবধায়ক মানে যে তত্ত্বাবধায়ক সরকার পরিচালিত হচ্ছে সেই সরকারের কোনো ধরনের আমরা মানে কী বলে নিদর্শন আমরা দেখতে পাচ্ছি না। এটা আসলে সম্পূর্ণটাই সিটি কর্পোরেশনের গাফলতির জন্যই জলাবদ্ধতাগুলো হয়, কারণ পর্যাপ্ত পরিমাণ ড্রেনেজ ব্যবস্থা না থাকার জন্য আমাদের ঢাকা শহরে মানে তথা সারা ঢাকা শহরে এরকম একটা কন্ডিশন আমরা সবসময় দেখতে পাই। সামান্য একটু বৃষ্টি হলে, আধা ঘন্টা বৃষ্টি হলে আমরা এরকম একটা ভোগান্তিতে পড়ি। এটা আসলে এখন আপনি দেখতে পাচ্ছেন যে একটা ঈদ মৌসুম চলতেছে। এখন এই যে বড় বড় শপিং কমপ্লেক্সগুলো মানে 24 ঘন্টা খোলা আছে, এগুলো আসলে জনদুর্ভোগটাই বেশি মানে আমরা করতেছি। তার মধ্যে ধরে এই যে আমি এক রুগীরই মানে ফাইল নিয়ে ঘুরতেছি, একটা রিপোর্টের জন্য 4 ঘন্টা যাবত এখানে জমেছিলাম। তো রিপোর্টটা আমি যদি আসি এখন 4টের ভিতর না পৌঁছতে পারি, দেখা যাচ্ছে আমি মানে আরও 2 দিন আমার লেট হবে। তো এটাও আমাদের একটা বড় প্রবলেম। এভাবে প্রত্যেকটা মানে সেক্টরে আমরা মানে প্রবলেমগুলো ফেস করতেছি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এখানে আমরা প্রায় আধা ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি। ওই দিক দিয়েও ট্রাই করছিলাম, ওই দিক দিয়েও পানি, এদিক দিয়েও পানি, মানে কোনো রিস্কও আমাদের ওই পারে নিতেছে না। তো আমরা মানে এই যে সময় নষ্ট হইতেছে, বা আমরাও কিন্তু ঢাকায় স্থায়ী বাসিন্দা না, আমরা কিন্তু গ্রাম থেকে আসছি। তো আসছি আমরা এই যে পানির কারণে যে আমাদের সময় নষ্ট হচ্ছে, আমাদের কিন্তু গ্রামে আবার ফিরে যেতে হবে। তো আমরা এই যে মানে নির্ধারিত সময়ের মধ্যে ফিরতে পারতাছি না, বা এই যে পানির জন্য দাঁড়িয়ে রয়েছি, এখন তো দেশের থেকে আসে তার জুতা প্যান্ট এগুলো ভিজে ওই পার যাওয়া সম্ভব না। এই জন্য অপেক্ষা করতেছি কখন পানি কমবে আর কখন যাব। যদি সবসময় পানি এরকম আটকে থাকে, তো এটা তো দুর্ভোগ ঢাকাবাসী নগরবাসী যারা আছে এটা তো পড়বেই। আর আমরা যে যারা আছি, আমরা একদিন আইসা যে অবস্থাটা দেখলাম আর ভোগ করলাম, তো এতে অনেক বিরক্তি বোধ করতেছি। তো যারা এখানে স্থায়ী বাসিন্দারা তো আরও বেশি বিরক্ত বোধ ফিল করবে। আর এখন যেহেতু বৃষ্টির মৌসুম, এখন তো এটার মানে ব্যবস্থা নেওয়া উচিত। ময়লা টলা এসে ড্রেনেগুলো আটকায় গেছে, বুঝলেন। গাড়ি চালাতে সমস্যা, ইলেকট্রিক্যাল জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, গাড়ি অটো হয়ে যাচ্ছে, ডাইরেক্ট হয়ে যায়, গাড়ির সাথে ধাক্কা লেগে যাচ্ছে। অবশ্যই অবহেলা, কারণ গতকালকে বৃষ্টি হয়েছে, আজকে কোনো বৃষ্টি নাই, তারপরে পানি এখনো সরে নাই। তাহলে যারা দায়িত্বে আছে তারা তো কিছুই করতেছে না। কি একটা অবস্থা, কেমনে যাবে, কি অবস্থা, মানে হেঁটুর উপরে কাপড় উঠায় কেমনে, খুব কষ্ট আর কি, বুঝা যাবে। যত পলিথিনগুলোর কারণে পানিগুলো জমা হয়। মার্কেট কর্তৃপক্ষ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে না, তার কারণে এই পলিথিনগুলোই পানির সৃষ্টি করে। এখন আমরাই তো একটা সমস্যা, আমরা আবার কার সমস্যার কথা বলবো? পচা পানির মধ্যে পা দিয়া ওপারে পার হওয়া, এই তারপরে আমাদেরও কিছু অসচেতনতা আছে। যেমন মনে করেন আমরা পলিথিন হলো কোনো একটা প্যাকেট ইউজ করে এটা হলো নির্দিষ্ট জায়গায় না ফেলাইয়া হলো রাস্তার পাশে ফালাই দিই, যেগুলো হচ্ছে জলাবদ্ধতার আসলে মূল কারণ। এই তো আলটিমেটলি আমাদের সবারই সচেতন হওয়া উচিত। এই স্ক্যাবিস, তারপরে চুলকানি, স্কিন ডিজিজ বিভিন্ন রকমের হইতেই পারে, হওয়াটা অস্বাভাবিক কিছু না। বিজনেসের ক্ষতি, তারপরে মানুষ না যাইতে পারলে তারা কাদের কাছে বিক্রি করবে, ক্রেতা না পাইলে তারা কিভাবে বিক্রি করবে। আর এগুলো তো সিটি কর্পোরেশনের গাফিলতির কারণেই এতদূর পর্যন্ত আজকে মানুষের দুর্ভোগ। সামনে আশা করি এই সমস্যাগুলো দ্রুত নিরসন করবেন।